আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকার পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয়ায় বাজারে বেড়েছে পাটের চাহিদা, সেই সঙ্গে বেড়েছে দামও। এতে লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা। তবে পাটের দাম বাড়লেও ন্যায্য মূল্য না পাওয়ায় সন্তুষ্ট নন কুড়িগ্রামের পাট চাষিরা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতি বছর কমছে পাট চাষের পরিধি। চলতি মৌসুমের শুরুতেই কৃষক স্থানীয় ও তোষা জাতের পাট কম দামে বিক্রি করেন। এই সুযোগে ফরিয়া ও ব্যবসায়ীরা কম দামে পাট কিনে তা মজুত করেন। সেই পাট বর্তমানে মন প্রতি বিক্রি করা হচ্ছে ৩,২০০ টাকা থেকে ৩,৬০০ টাকা দরে। সিজনকালে পাট কিনে রাখছি মনে করেন ২৭০০ টাকা, এখন মনে করেন ৩ মাস পরে বিক্রি করলাম ৩৩৫০ টাকা। আমরা পাট কিনি হাটে, কত সময় হাটে মহাজনকে গণি দিয়ে যাই, বেশি না হলে ঘরে রাখি। ২-১ হাট পরে দেখা যায় যদি কিছু টাকা লাভ হয় তাহলে ঘর থেকে বিক্রি দিই। পাটের যে নোয়ালি মৌসুম ছিল ওই টাইমে পাটের বাজারটা কম ছিল, এখন পাটের আমদানি বেশি হয়েছে, মানুষ হয়তো স্টক করছে, এইতে একটু পাটের বাজারটা বাড়তি। আমি গ্রাম থেকে বা শহর থেকে কিনে আনছি পাট, পোষা পাট এনে বিক্রি করতেছে যাত্রাপুর হাটে। ভাই আল্লাহ আমার কিছু রোজগার দেয়। কৃষক বলছেন পাটের দাম বাড়লেও তাদের লাভ হচ্ছে না। সরকারিভাবে পাট ক্রয় কেন্দ্র না থাকায় মৌসুমের শুরুতেই উৎপাদিত পাট কম দামে বিক্রি করতে হচ্ছে ফরিয়া ও ব্যবসায়ীদের কাছে। আমরা গৃহস্থ মানুষ, আমাদের ঘরে পাট ছিল, আমরা সিজনে বেচছি। এখন তো পাটের দাম বাড়ছে, এখন তো আমার ঘরে পাট নাই, এখন লাভ করতেছে ফরিয়া। চলতি মৌসুমে জেলায় ১৭,০০০ হেক্টর জমিতে তোষা ও স্থানীয় জাতের পাট চাষ হয়েছে। পাট চাষের পরিধি বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। জেলায় 2টি বেসরকারি পাট ক্রয় রয়েছে, কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে কৃষক ও ব্যবসায়ীরা পাট ক্রয় বিক্রয় করছে। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে সরকার সহ সংশ্লিষ্টদের জরুরি উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছেন পাট চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। মেহেরপুরে আগাম শীতকালীন টমেটোর চাষ করে লাভবান হচ্ছেন চাষি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে টমেটোর ভালো ফলনের পাশাপাশি টমেটোর দাম ভালো পাওয়ায় আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছেন চাষিরা। বর্তমান বাজার দর ঠিক থাকলে লাখ টাকার বেশি টমেটো বিক্রির আশা করছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। নিরাপদ সবজি উৎপাদন এবং সুষম সার ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে মালচিং পদ্ধতিতে আগাম শীতকালীন টমেটো চাষ করে সফলতা পাচ্ছেন চাষি। উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে টমেটোর ফলনও ভালো হচ্ছে। মালচিং পেপার ব্যবহার করে আমরা যে চাষাবাদগুলো করছি, এখানে আমাদের আগের তুলনায় প্রায় 4 গুণ বেশি লাভ হচ্ছে। গত বছর আমি 1 বিঘা জমিতে টমেটো চাষ করছিলাম, সমস্ত খরচ মিলে আমাদের 1 বিঘা জমিতে 50 থেকে 55,000 টাকা খরচ হয়েছিল। সেই জায়গাতে আমরা প্রায় 4 লাখ টাকার উপরে টমেটো বিক্রি করি। আগামী 3 থেকে 4 মাস পর্যন্ত এই টমেটোর ফলন পাওয়া যাবে বলছেন চাষিরা। 1 বিঘা আছে, তেমন করেন এই চাষটা ভালোই লাভবান হচ্ছে, বুঝছেন। তেমন করেন তুলছি 100 টাকা কেজি, বাজারজাত 100 টাকা কেজি পাস। আমরা এগুলো বাজারজাত করছি 100 টাকা, 105 টাকা এরকম কেজি আমরা এখন বেচা কেনা করছি। তো গতবার তো আপনার 60 টাকা কেজি ছিল, 70 থেকে শুরু করে এলাম গতবার। এবারে 100 থেকে কাঁচাই শুরু করছি, হয়তোবা আরো বেশি হতে পারে, আমরা আরো লাভজনক বেশি হবে। আগাম শীতকালীন টমেটো চাষে ভালো ফলন পাওয়ার বিষয়ে চাষিদের পরামর্শ ও বিভিন্ন সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষির যত আধুনিক প্রযুক্তি যেগুলো আছে, এখানকার কৃষকরা আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে তারা আমাদের প্রযুক্তিগুলো ব্যবহার করে সর্বোচ্চ ফলন নিশ্চিত করছে। পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকরা এদের কর্মকাণ্ড দেখে উদ্বুদ্ধ হয়ে আরও চাষির সংখ্যা দিন দিন বাড়ছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। নড়াইলে দুদিনের মৎস্য শিকার প্রতিযোগিতা হয়েছে। সদর উপজেলার বরেন্দা গ্রামে মোহাম্মদ আরব আলী শেখের ঘেরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 10,000 টাকা করে টিকিটে 20 জন শৌখিন মৎস্য প্রতিযোগী মাছ শিকারে অংশ নেন। যশোর, খুলনা ও রাজশাহী সহ বিভিন্ন স্থান থেকে মৎস্য শিকারীরা 1 কেজি থেকে 20 কেজি ওজনের মাছ শিকার করেন। 2 একর 10 শতকের মৎস্য ঘেরে বিভিন্ন ধরনের মাছ শিকার করেন প্রতিযোগীরা। আনন্দের সহিত মাছ মারতেছে এবং মাছ প্রতিটা শিকারী আসছে মাছ পাইছে এবং
পাচ্ছে। আনুমানিক 20 কেজি, হয়তো 1 কেজি কম হতে পারে, 1 কেজি বেশি হতে পারে। সর্বনিম্ন আছে 1 কেজি, 1 কেজির নিচে কোনো মাছ নাই। এখানে রুই মাছের সংখ্যাই বেশি। ময়মনসিংহে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বাড়ানো প্রকল্পের আওতায় সদর উপজেলা এলাকায় পলিনেট হাউস উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া। তিনি কৃষক কিষানীদের মধ্যে মরিচ, টমেটো, ফুলকপি ও শসা সহ নানা ধরনের সবজির চারা বিতরণ করেন। এছাড়াও জৈব সার ও বস্তায় আদা চাষ প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম ও ব্রি এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান সহ কৃষি বিভাগের জেলা ও উপজেলা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। জনগণকে ন্যায্য মূল্যে পণ্য দিতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে সুলভ মূল্যের বাজার চালু হয়েছে। ঝালকাঠির 12 চালায় সুলভ মূল্যের বাজার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের আয়োজনে এ বাজার চালু করা হয়। সে সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও ক্যাব ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস শিকদার, ফরহাদ সহ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন। জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য কাজ করা হচ্ছে। তার পাশাপাশি ক্যাব খুচরা বাজারে সুলভ মূল্যে ডাল, চিনি, আলু, পেঁয়াজ ও তেল বিক্রি শুরু করেছে। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।